প্রথমে এক হাত দিয়ে বাই, বাই দিয়ে চলে গেছে। পরে আবার ফেরত আসছে, ফেরত এসে আবার ২ হাতে আমাকে বাই, বাই দিতেছে। তখন আমি হাউমাউ করে কান্না করা শুরু করছিলাম যে আমি তো জানি যে বাবার হয়তোবা এটাই শেষ বিদায় আমার কাছ থেকে। আমি এখানে আসছি বাবার সমাধিতে, চোখ থেকে পানি পড়ে নাই এমন দিন একবারেই কম আছে। তো খুব মিস করি বাবাকে। আজ আমি যাচ্ছি আমার বাবার সমাধি দেখতে। অনেকদিন যাওয়া হয় না কাজের ব্যস্ততার কারণে। তো আজকে একটু তাড়াতাড়ি বের হইছি যেন বাবার সমাধি হয়ে তারপরে কাজে যেতে পারি। গত কয়েকদিন ধরে খুব মিস করতেছিলাম বাবাকে। আমি যখন নরমালি হাইওয়ে দিয়ে আমার কাজে যাই, তখন বাবার যে সমাধি ওটার পাশ দিয়ে আমার যেতে হয়। তো দূর থেকে দেখি কিন্তু কাছে যাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম যে গিয়ে দেখে আসি। অনেকদিন যাওয়া হয় না। বাবা অনেক মিস করতেছিলাম। আসলাম বাবার সমাধিতে, কিন্তু যে বৃষ্টি হইতেছে এখন তো সমাধিতে নামবো কিভাবে ওইটাই বুঝতেছি না। মানে ক্যামেরাতে এত বেশি বোঝা যাইতেছে না, কিন্তু আপনার প্রচুর বৃষ্টি হইতেছে। এখন একটু বৃষ্টি কমছে, হালকা, হালকা গুঁড়ি, গুঁড়ি পড়তেছে। তো দেখি কপালে যা আছে বাবার সমাধিতে আসছি। আজকে দেখা করেই যাবো। দেখি। আমি নরমালি আসার সময় এই যে ফুল, জল, যে মোমবাতি, ধূপকাঠি এগুলা নিয়ে আসি বাবার সমাধিতে দেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি হইতেছে তাই আমি মোমবাতিটা এটা ভিতরে দিয়ে দিব যেন এটা না নিভে যায়। ধূপকাঠিটা ভিতরে দিই যেন বৃষ্টি হলে এটা নিভে না যায় যতক্ষণ জ্বলে। এবার একটু ফুল দিয়ে বাবার সমাধি একটু সাজিয়ে দেই। নরমালি যখনই আসি আমরা একবার ফুল নিয়ে আসি। এবার যেয়ে আসি, তারপরে সামনে কিছু দিয়ে বাকিগুলো আমরা বাবার সমাধির উপর ছিটিয়ে দিই যেন ফুলের বিছানার মতো হয়। এই হলো বাবার সমাধি। কেটে গেল চলে বাবা, তোমাকে খুঁজি চোখের জলে। শূন্য ঘরের প্রতি কোণে তোমার ছায়া ভাসে আমার মনে। পৃথিবীর মধ্যে এই একটা জায়গাতে আসলে আমার কাছে পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। মানে আমি এখানে যখনই আসি আমার আর কোনো কিছু ভালো লাগে না। মনে হয় যে আমরা আসলে এখানে আমরা সবকিছু আছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে। আমরা গরম লাগলে এসিতে ইউজ করি, ঠান্ডা লাগলে আমরা কম্বল ইউজ করি। কিন্তু আমার বাবা এখানে পড়ে আছে আজকে দীর্ঘদিন ধরে। উনার রোদ, তারপরে আপনার শীত কোনো কিছুই লাগে না। এখানে উনি কাউকে চিনে না, যায় না। মানে সবাই অপরিচিত। তারপরেও শুয়ে আছে এখানে। তো এই পৃথিবীটা আসলে কেউ কারো না। এটি আমাদের বাস্তবতা, এটি আমাদের জীবনের মেইন লক্ষ্য। এছাড়া আর কিছুই না। আমরা এখন পৃথিবীতে যাই করতেছি এগুলো আসলে শুধুই রঙ্গমঞ্চ। আর কিছুই না। যখনই এখানে আসি এভাবে বাবার সমাধির পাশে বসি। বসে বাবার ছোটবেলার যে স্মৃতিগুলো বাবার সাথে আমার ছিল ওগুলো আমি মনে করি। আমার এখনো মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমি সবাই ছোট ছিলাম। তো আমি বাবা-মার সাথেই ছোটবেলায় বেশি ঘুমাতাম। তো মা তো সকালে উঠে যেত। বাবা বাবা যখন উঠতো আমার কপালে, গালে চুমা দিয়ে তারপরে কি করতো আপনার ঘুম থেকে উঠে যেত। তো আমি তো শুয়ে থাকতাম, আমি মানে ফিল করতাম যে বাবা আমাকে আদর করতেছে। তো ওই জিনিসটা খুব মিস করি। বাবা আমি এখানে আসছি বাবার সমাধিতে, চোখ থেকে পানি পড়ে নাই এমন দিন একবারেই কম আছে। তো খুব মিস করি বাবাকে। এখানে আসি, আসলে মানে একটু ভালো লাগে। আসলে যা যেতে ইচ্ছা করে না। মনে হয় যে বাবা সব দেখতেছে যে বাবাকে খুব মিস করতেছি। আরেকটা স্মৃতি খুব মনে পড়ে। বাবা যখন লাস্ট চলে আসে, এয়ারপোর্টে যখন বিদায় নিতে গেছি, বাবা খুব বিশ্বাস ছিল যে এখানে আসলে বাবা হয়তোবা বেঁচে যাবে। আমাকে বলত যে, "বাবা চিন্তা করিস না। আমেরিকাতে গেলে কিছু একটা করে ফেলবে ওরা।" ডাক্তার উনার তো ইয়ে ছিল যে ডাক্তাররা মিরাকেল কিছু একটা করবে। কিন্তু আমি তো ওই জায়গায় রিপোর্ট দেখে বুঝতে পারছি আমার একটা ফ্রেন্ড ছিল ও বলছে যে, "তোর বাবা যদি যায় উনি আর ফেরত আসবে না।" তো উনি যখন এয়ারপোর্টে ঢুকে চলে গেছে, ১ম এ এক হাত দিয়ে বাই, বাই দিয়ে চলে গেছে। পরে আবার ফেরত আসছে, ফেরত এসে আবার ২ হাতে আমাকে বাই, বাই দিতেছে। তখন আমি হাউমাউ করে কান্না করা শুরু করছিলাম যে আমি তো জানি যে বাবার হয়তোবা এটাই শেষ বিদায় আমার কাছ থেকে। তো ওইটি আসলে শেষ বিদায় ছিল। বাবা ইজিকে যায় আর বাবার আর ফেস টু ফেস আর কখনো দেখা হয় নাই। এরপরে তো আসলো বাবা এখানে, চিকিৎসা হলো, কিন্তু আসলে বাবাকে আমরা দেখি নাই। যতটুকু দেখছি ভিডিও কলেই দেখছি। তো ওই স্মৃতিগুলা খুব আমাকে কষ্ট দেয়। বাবা আসলে বাবা বাবাই। কখনো বাবার জায়গা অন্য কেউ নিতে পারে না। তো আমি এই কারণে যখনই সুযোগ পাই আমি চেষ্টা করি বাবার কাছে একটু আসার জন্য। যেন
বাবা একা ফিল না করে যে না আমার এখনো সন্তানরা আছে আমাকে দেখতে আসে। মরার আগে আমার বোনের কাছেও বলে গেছিল যে, "মা যখনই সুযোগ পাবি আমার কাছে আমাকে দেখিস। আমাকে বাড়িতে তোদের কাছাকাছি কোথাও মাটি দিস। সুযোগ পেলে আমাকে দেখে আসিস।" তো এইজন্য আমরা ভাই-বোন যখনই যে সুযোগ পাই আমরা আসি, এসে বাবার কাছে একটু সময় দেই। একটু নাম কীর্তন করি, করে তারপরে আমরা যাই। এখানে আসলে ইচ্ছা করে যে আরো বসে থাকি, আরো বসে থাকি, যেতে ইচ্ছা করে না। তো আজকে অনেকদিন পরে আসলাম বাবাকে দেখতে। আসলে কিছু আবেগ বা অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। মাঝে, মাঝে মানুষের আপনার শব্দের অভাব পড়ে ওই ফিলিংস গুলা বলতে গেলে। তো বাবার এখানে আসছি তো আসলে এই ফিলিংস এটার যার মা-বাবার প্রতি ভালোবাসা আছে বা যার মা-বাবা নাই ওরাই একমাত্র বলতে পারবে। এখানে বিশাল বড় জায়গা, অনেক সুন্দর জায়গা। কিন্তু কেউ কারো না। সবাই আসল যে ঠিকানা ওই ঠিকানাতেই আছে কিন্তু কেউ কাউকে চেনে না, কেউ কারো না। আমি যদি জিনিসটা দেখেন ভিউটা কত সুন্দর। এখানে হাজার, হাজার মানুষ ঘুমিয়ে আছে। কিন্তু কেউ কাউকে চেনে না। সবারই কিন্তু আসল ঠিকানা এটা। আমরা যারা বাড়ি, গাড়ি, অঢেল সম্পত্তি নিয়ে বসে আছি, এগুলো আসলে আমাদের আসলেই মোহ। এই পৃথিবীর আপনার জীবনের মেইন সত্যিটা যদি উপলব্ধি করতে হয়, আমার কাছে মনে হয় যে মানুষের প্রতিদিন বা সপ্তাহে একবার হলেও এমন কবরস্থান বা সমাধিস্থলে গিয়ে ফিল করা দরকার। তখন আপনি বুঝবেন আসলে জীবনের সত্যিকার অর্থ কী। আমাদের চোখের সামনে আমরা যা দেখতেছি বা যা করতেছি, এগুলো আমাদের আসলে কোনো কিছুই না। আমাদের মেইন ঠিকানা কিন্তু এখানেই। মানুষের জন্ম কোথায়, মৃত্যু কোথায়, সমাধি কোথায় আসলে কেউ বলতে পারে না। আমার বাবাকেই দেখেন, জন্ম বাংলাদেশের একটা মফস্বল মানে একটা অজপাড়া গ্রামে। ওই জায়গা থেকে উনি আমেরিকাতে আসছে। আমেরিকাতে এসে এখন আজকে যে এখানে এসে শুয়ে আছে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। বাই।